যে তারা যাতে নিজ হাতে নিজেরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আল্লাহ তাআলা সেটা ব্যবস্থা করেছেন। আর তালাক তাফউইদ যেটা, সেটা হলো ভিন্ন ব্যাপার। যদি স্বামী তাকে তালাক দেওয়ার জন্য তাকে ওইটা তার উপর অর্পণ করে, তাকে সে দায়িত্ব, তখন সে যদি তালাক দেয় অথবা তখন এই ধরনের কোনো কিছু হয়, নাহলে কিন্তু সে তালাক চাইতে পারে, যেটাকে তালাক খোলা তালাক বলা হয় আমাদের পরিভাষায়। এখন আমাদের বাংলাদেশে তো কাবিননামার মধ্যে সাধারণত এটা একটা থাকে, স্বামী যদি ভরণ পোষণে বা অন্যান্য শর্ত সে লঙ্ঘন করে তাহলে স্ত্রীকে সেখানে অধিকার দেয়া থাকে যে তুমি তাহলে নিজেকে নিজে তালাক দিয়ে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারবে, সেটা আছে। তারপর আল্লাহ ইসরার পর্যন্ত বলেছে, কিন্তু যদি কোনো মহিলা যদি বাড়াবাড়ি দেখে, যদি কোনো মহিলা তার স্বামীর কোনো বাড়াবাড়ি দেখে তাহলে প্রথম ইসলাহের কথা আল্লাহ বলেছেন, এর মধ্যেই কল্যাণ আছে। চেষ্টা করতে হবে বিয়েটাকে যে কিভাবে হেফাজত করা যায়, রক্ষা করা যায় সেটা। তো এখন এখানে একটা জিনিস তিনি বলেছেন, আমাদের যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে, স্বামী তো তালাকের পাত্র না। স্ত্রী যদি সারা জীবন ভরেও স্বামীকে তালাক দেয়, তালাক তো বাস্তবিত হবে না। স্ত্রী তালাক দেবে নিজেকে, যে আমি আমার স্বামী থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে নিজেকে নিজে তালাক দিলাম, এত তালাক দিলাম। কিন্তু আমাদের বাংলাদেশে উকিল সাহেবরা লেখেন যে স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে। কোরআন ও সুন্নাহয় কোথাও তো এটা নাই যে স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারে। এখানে যদি তালাকটা এমনটা হয় যে স্ত্রী তার স্বামীকে তালাক দিয়েছে, এই তালাক স্ত্রী তালাক দিতে হবে নিজেকে, তাহলে কেবল সেটা আমরা বলবো যে শরীয়ত সম্মত তালাক হয়েছে। যদি স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে থাকে তাহলে এখনো স্ত্রী তার বিবাহে আছে এবং এই তালাক কার্যকর হবে না শরীয়ত সম্মত ভাবে। ঠিকই তো, কারণ এটা সমগ্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা যখন নারীদেরকে তালাক দেবে, যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রী স্বামীর পক্ষ থেকে তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়ে যদি এইভাবে বলে যে আমি আমাকে তালাক দিলাম, তাহলে এটা শরিয়া বলবে এটা বাস্তবায়িত হয়েছে। জি, একজন ফোনে অপেক্ষা আছেন, জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মতিউল ইসলাম স্যারকে বলতে চাই, আমি ওনার একজন ছাত্র ছিলাম 2008 সালে বাচ্চা ফয়সাল ইনস্টিটিউটে। হ্যালো। জি জি, আপনাকে শুনতে পাচ্ছি আমি। আমার প্রশ্নটা হচ্ছে, স্যার কোনো কারণে যদি ফজর নামাজ মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি যদি ফজর নামাজটা ঘুম থেকে উঠে আপনার সূর্য ওঠার পরে পড়ি, তখন কি আমার সেখানে কোনো প্রবলেম হবে? একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, কোনো কারণে যে কোনো কারণে হোক হাঁটু ভেঙে নামাজ না পড়তে পারার কারণে আপনার শক্তটা কাঠের বোর্ডের উপরে বালিশ রেখে তার উপরে সিজদা দিয়ে জি ধন্যবাদ আপনাকে। সালাতুল ফজরের কথা বলেছেন, যদি ওই যে একটু আগে আমরা হাদিস বলেছি, 3 ব্যক্তির উপর থেকে ইসলামী বিধান আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। রুফি আল কালামু আন সালাস, তার মধ্যে একজন হচ্ছে আন-নাইমু হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তির উপর থেকে ইসলামী শরীয়তের কলম মানে বিধান উঠিয়ে নেওয়া হয়েছে। ঘুম থেকে ওঠার পর আপনি আপনার সালাত আদায় করে দিবেন, আলহামদুলিল্লাহ সেটা সালাত আদায় হিসাবে আদায় হয়ে যাবে। এই জন্য কোনো সমস্যা নেই, সালাত ওইভাবে আদায় করবে। আপনার দাদুর কথা যেটা বলেছেন, বালিশের উপরে সিজদা করবে না, তিনি ইশারায় সিজদা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে এসেছে, তিনি এক রোগীকে দেখতে গিয়ে দেখলেন যে এভাবে একটা মানে অন্য একটা বস্তুর উপরে, কাঠের উপরে বা বালির জাতীয় এগুলোর উপরে সিজদা দিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজ হাতে সেটা সরাই দিয়েছেন, তারপরে দেখাই দিয়েছেন যে সে ইশারায় মাথাটা একটু নিচের দিকে ঝুঁকাবে। অতএব কোন রোগী যদি অসুস্থতার কারণে সিজদা দিতে না পারে মাটিতে, তাহলে রুকু যতটুকু যায় রুকু থেকে আরেকটু বেশি ঝুঁকবে, মাথাটা ঝুঁকাবে, কিন্তু কোনো বস্তুর উপরে সে সিজদা করবে না, সিজদা করবে এমনি শূন্যের উপরে। এটাই হলো নিয়ম, এবং আল্লাহ রাসূল নিজ হাতে সেটা সরাই দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, দুটো প্রশ্নেরই আমরা উত্তর পেলাম। আমরা যাচ্ছি একটি SMS এ। সালমা প্রশ্নটি পাঠিয়েছেন, নামাজ সংক্রান্ত বিশুদ্ধ নামাজ শিক্ষা বিভিন্ন মাসাইলের 2টি বইয়ের নাম বলবেন দয়া করে। জি
মাসাইলের বইয়ের মধ্যে সর্বপ্রথম সহিহ বুখারী এবং সহিহ মুসলিম পড়ুন, সবচেয়ে প্রামাণ্য একবার দলিল ভিত্তিক। আর বিশেষ করে সালাতের জন্য যেমন একটা বই বাংলাতে অনুবাদ করা হয়েছে, লিখেছেন আর শেখ আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ, অনুবাদ করেছেন ANM সিরাজুল ইসলাম, তিনি জিদ্দা রেডিও বাংলা বিভাগের প্রধান, বইটি অনুবাদ করেছেন। তো এটা খুব সুন্দর চমৎকার বই। তিনি প্রত্যেকটা কথার পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এনে বইটা তিনি লিখেছেন। ANM সিরাজুল ইসলাম সাহেব আমাকে দেখালেন এই বইটা জালিয়াতি কিভাবে করেছে। ANF সিরাজুল ইসলাম লেখে ওই মুকসুদুল মুমিনে যেভাবে সালাত আদায় করার কথা লিখেছে ওই কথাগুলো নিয়ে এসেছে। তো আল্লাহর সাথে এই ধরনের করা, মানে রাসূলের সুন্নাহর প্রতি অবজ্ঞা করা, এটা মারাত্মক। এমনি তো অন্যের নাম ব্যবহার করে প্রতারণা করা। তো নামাজের জন্য এই বইটা আপনি দেখতে পারেন। আর আগেই বলেছি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের অধ্যায়গুলো পাঠ করে এগুলো পড়ে সেখান থেকে জ্ঞান নিতে পারেন ইনশাআল্লাহ, দ্বীনের সহিহ জ্ঞান, এবং তার সাথে কোরআন, মহাগ্রন্থ আল কোরআন তো আছেই। সেখান থেকে যদি জ্ঞান আমরা নিতে পারি আল্লাহর রহমত ইনশাআল্লাহ আমরা সহিহ দ্বীনের উপরে চলতে পারব। জি আলম সাহেব একটি প্রশ্ন পাঠিয়েছেন, কি আমল করতে পারি? ঋণ পরিশোধের জন্য প্রথম আমল হলো আপনার অন্তরে ঋণ গ্রহণের সময় এটা পরিশোধের নিয়তটা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু, যে ব্যক্তি মানুষ থেকে কোনো ঋণ নিল তার মনে আছে যে নিয়ত আছে যে সেটা আদায় করে দেবে, তাহলে আল্লাহ তার পক্ষ থেকে এটাকে আদায় করবেন, অর্থাৎ আদায় করবেন। আর নিয়ত থাকলে আল্লাহ সেটা ধ্বংস করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন, অতএব এটা মারাত্মক জিনিস। আর হাদিসের মধ্যে কিছু দোয়াও আছে, যেমন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক, এই দোয়া। অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাইদ দাইন ওয়া গালাবাতির রিজাল। হিসনুল মুসলিম বইতে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো নিয়মিত পড়লেও ঋণ পরিশোধের আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। একজন দর্শক অপেক্ষা আছেন। জি দর্শক, প্রশ্ন করুন। হ্যালো। জি জি শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফিজ বলছিলাম মহাবাজার থেকে। জি বলুন। জি আমি জানতে চাচ্ছি হজের ব্যাপারে মাহরামের একটা বিষয় আছে, তো মেয়েদের ক্ষেত্রে মাহরামের বিষয়টা যদি একটু আলোচনা করতেন। যদিও আমার কাছে ইলেকট্রিসিটি চলে গেছে, তারপর আমি শুনতে যাচ্ছিলাম। জি মুহতারাম, মাহরামের বিষয় এক কথায় মাহরাম বলা হয় ওই পুরুষকে যেই পুরুষের সাথে এই মেয়ের চিরজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। যেমন বাবা দাদা উপরের দিকে যত যাবে, ছেলে ছেলের ছেলে নিচের দিকে যত যাবে, এইভাবে এক কথায় মাহার বলা হয় ওই ছেলে আবার নিচের দিকে। জি, এরা হলো মাহরাম। তো এই মাহরাম থাকতে হবে মেয়ের জন্য, এটা শর্ত। যদি এই অবস্থায় মাহরাম না থাকে হজ না করলে কোনো পাপ হবে না, গুনাহ হবে না, মানে হজ ফরজ হবে না। এখানে একটা জিনিস কিন্তু আমরা আমাদের জাতীয় পর্যায়ে আমরা দেখতে পারি যে আজকে যেখানে ইসলাম মেয়েদেরকে সেফ রাখার এত বড় গুরুত্ব দিয়েছে যে তার উপরে হজও ফরজ হবে না যদি তার মাহরাম পুরুষ, তার পিতা, তার স্বামী, তার আজকে একা সে চলে গেল অথবা মহিলাদের সাথে গেল, যেভাবে গেল, তাহলে এইটা তো কত বড় হারাম একটা জিনিস। লা তুসাফিরুল মারআ মাসিরাতা সালাসাতি আইয়ামিন ইল্লা মা জি মাহরামিন। কোন মহিলা যেন 3 দিনের পথ হেঁটে 3 দিনের পথ অতিক্রম করতে যতটুকু সফরের দূরত্ব এতটুকু পথ যেন না যায় মাহরাম ব্যতীত। ইসলাম তো সব দিক থেকে মেয়েদের জন্য মানে সেফটি যে বিষয়টা এটাকেও গুরুত্ব দিয়েছে। আম একটা ব্যাধিতে পরিণত হয়ে গেছে এবং এটা কিছুই মনে করে না, কিন্তু এর ভোগান্তি কিন্তু এদের পোহাতে হচ্ছে। জি, একটা জাতীয় বিপর্যয়ের সামনে অপেক্ষায় আছে আমাদের জন্য যদি আমরা আসলে ইসলামী শরিয়ার, কারণ আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি তার সৃষ্টির কল্যাণে এই ইসলামকে নাজিল করেছেন, কোরআন ও সুন্নাহর বিধানগুলো দিয়েছেন। তার বিধানের বাইরে যদি কোনো কল্যাণ থাকতো, যদি মাহরাম ছাড়া বাইরে
যেতে পারবে, এর মধ্যে কোনো কল্যাণ থাকতো, আল্লাহ সেটাই করতেন। কিন্তু সেটা কঠিনভাবে নিষেধ করেছেন। সমস্ত স্কলার, বিশেষ করে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি এই মাসালাটার উপরে গুরুত্ব দিয়ে বলেছেন সম্পূর্ণ হারাম কোন মুসলিম মহিলার জন্য এইভাবে সফর করা সম্পূর্ণ হারাম বলে তিনি বলেছেন, ওই হাদিস দিয়ে আর কি। যেটা জি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের করুন, এবং এই শেষ জামানার ফিতনা ফাসাদের পরিবেশে তারা যাতে ঈমান এবং তাদের নিরাপত্তা সহকারে তারা নিজ দেশে নিজ বাড়িতে থাকতে পারে, আল্লাহ পুরুষদেরকে সে তৌফিক দান করুন। দেশের সমৃদ্ধি যাতে তাদের হাতে হয়, আর নারীরা ঘরে তাদের সেই সাইডে থেকে তারা যাতে কাজ করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। আমরা একটি এসএমএস নিচ্ছি। অনেক চেষ্টা করার পরেও আমার স্ত্রীকে নামাজ পড়াতে পারি নাই, আমি কি তার হাতের রান্না খাওয়া ছেড়ে দেব? ভাই আবু তাহের বগুড়া থেকে এসএমএসটি করেছেন। এটা অনেক দুঃখজনক কথা। আসলে সালাত পড়া এত বড় ফরজ যে এই ফরজ কাজটি যদি কোন মুসলিম করতে ব্যর্থ হন বা বর্জন করেন, তাহলে ইসলামের সাথে তার কোন সম্পর্ক থাকবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান লা সালাত আলাহ, যার সালাত নাই ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, বান্দা আর শিরক আর কুফরের মাঝখানে অন্তরায় হলো সালাত। সালাত ত্যাগ করলে সে কুফরের সীমানায় ঢুকে গেল। সূরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা তাওবার 5 নম্বর এবং 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউ যাকাতা খাল্লু সাবিলাহুম। পরের আয়াতে বলেছে ফাইকুয়ানুকুম ফিদ্দিন। এই ইখওয়ানুকুম ফিদ্দিন বলার কারণে যদি নামাজ না পড়ে তাহলে থাকবে। এই জন্য আপনি খাওয়া তো দূরের কথা, শেষে আসবে। এই জন্য প্রথমে হচ্ছে তার সাথে যে সম্পর্ক আপনি বুঝাই যান এবং ওনাকে বুঝাতে থাকেন। এবং আমরা আমাদের ওই বোনকে অনুরোধ করব তিনি যেন সালাত আদায় শুরু করে দেন, না হলে কিন্তু এমনিতেই কোন তালাকের প্রয়োজন নেই। তাদের তো হাসর হয়ে যাবে ফেরাউন, কারুন, হামানের সাথে, ওদের সাথে। আজকে আর সময় আমাদের হাতে নেই, অতএব এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে সরল পথ থেকে আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আশা করি আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। তুমি রাহিম।